আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই। BYD ভার্সেস টেসলা, আসলে এই দুই কোম্পানির মধ্যে কি এগিয়ে? যারা তথ্য প্রযুক্তির খোঁজখবর রাখেন, গাড়ির সম্পর্কে যারা পছন্দ করেন জানতে, এবং যারা মূলত গাড়ি ব্যবহারকারী, সবাই মনে প্রশ্ন যে টেসলা বা BYD কি এগিয়ে? বর্তমানে আমরা জানি যে চায়না এবং আমেরিকা যে প্রযুক্তি বলেন, গাড়ি ইন্ডাস্ট্রি বলেন, সব কিছুতে বর্তমানে কিন্তু তাদের মধ্যে শীতল যুদ্ধ এবং একটা প্রতিযোগিতার বাজার চলছে। তো এখন চায়নার কোম্পানি BYD আর মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি টেসলা, এখানে শুধুমাত্র দুইটা কোম্পানির কিন্তু লড়াই নয়, এখানে দুইটা জাতির মধ্যে একটি আভিজাত্যের লড়াই, তাদের মধ্যে একটি সামনের গাড়ির বাজার নিয়ন্ত্রণের লড়াই, সামনের প্রযুক্তি খাত নিয়ন্ত্রণের লড়াই। আমরা জানি যে এআইতে মূলত জেমিনির সাথে ডিপসিকের টক্কর চলছে। তো এই গাড়ির বাজারেও কিন্তু এই সেম বর্তমানে আমেরিকা এবং চায়না মুখোমুখি অবস্থানে। তো আমরা জানি বিশেষ করে টেসলা কোম্পানি ইলেকট্রিক গাড়ির একটা রেভলিউশন ঘটিয়েছিল, সেটা অনেক বছর পূর্বে। এবং টেসলা কোম্পানির যে ওনার, বিশেষ করে এলন মার্কস, সে পৃথিবীর মধ্যে সবচেয়ে একটি বিখ্যাত ব্যক্তি। আমরা জানি যে স্পেস এক্সের সে কর্ণধার এবং টেসলারও সে কর্ণধার। তো বিশেষ করে টেসলার গাড়ির বাজার সারা পৃথিবীব্যাপী, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে বেশি। আর BYD যেটা চাইনিজ কোম্পানি, বিল্ড ইউর ড্রিম, এটার ফুল মিনিং। তো এই কোম্পানিকে মূলত বেশি না, মাত্র 6 থেকে 7 বছর আগে টেসলার যে কর্ণধার এলন মার্কস, সে কিন্তু টিপ্পনি করে বলেছিল যে আমরা মূলত BYDকে কোনো কম্পিটিটর মনে করি না, বা আমরা আমাদের বাজারের হুমকি আমরা BYD মনে করি না। তো এইটা আবার কী করছে BYD কোম্পানি, তাদের যে সফলতা এবং ব্যর্থতার, তারা তাদের কোম্পানিতে একটি বোর্ড বানিয়েছে, ডিসপ্লে দর্শনার্থীদের জন্য। তো সেখানে তারা ওটা আবার টানিয়ে রাখছে যে যে এলন মার্কস একসময় বলছিল যে আমরা BYDকে বাংলা কথা গুনি না। কিন্তু এখন ভাগ্যের কি নির্মম পরিহাস, BYD কোম্পানি থেকে টেসলা ব্যাটারি নেয়, মানে ক্রয় করে নিয়ে তারা টেসলা ইনস্টল করে। চিন্তা করে দেখুন যে BYD কোথা থেকে কোথায় চলে গেছে। তো এখন আমরা ডেটা বা সেল রিপোর্ট দেখে আগে একটু দেখব যে মূলত টেসলা বা BYDর সেল রিপোর্ট বা মার্কেটের কী অবস্থান। 2025 যে অর্থবছর, এই অর্থবছরে BYD সারা পৃথিবীতে গাড়ি সেল করেছে 46 লক্ষ প্লাস, মানে 46 লক্ষ থেকে বেশি। এর মধ্যে তারা ফুল ইলেকট্রিক গাড়ি সেল করেছে 22 লক্ষ, আর বাদ বাকি যে গাড়িগুলো রয়েছে এটি হচ্ছে PHEV, অর্থাৎ হাইব্রিড এবং ইলেকট্রিক সংমিশ্রণে, যেটাকে PHEV বলে। আর অপরদিকে টেসলা, সে মূলত শুধু ফুল ইলেকট্রিক গাড়ি সেল করে, সে কিন্তু কোনো PHEV তৈরি করে না। তো সে সেল করেছে মাত্র 16 লক্ষ। তো যদি আপনি এখানে শুধু ফুল ইলেকট্রিকেও BYDর সাথে আপনি টেসলার কম্পেয়ার করেন, সেখানে 16 লক্ষ, আর কোথায় 22 লক্ষ, অর্থাৎ এখানে 6 লক্ষ গাড়ি বৈশ্বিকভাবে সারা পৃথিবীর বাজারে এগিয়ে আছে BYD। এবং BYD 2025 অর্থ বছরের প্রথম একটা টেসলাকে ক্রস করে ইলেকট্রিক গাড়ির বাজারে সে নাম্বার ওয়ান পজিশন, নাম্বার ওয়ান মুকুট সে ধারণ করে। আর বিশেষ করে যদি আপনি PHEV ধরেন, সেটাও কিন্তু ইলেকট্রিক গাড়ি, সেটাও কিন্তু তেলের গাড়ি নয়। তেলের গাড়ি, সেটা তেল ইউজ হয়, কিন্তু মূলত সেটা ইলেকট্রিকে ফোকাস করে গাড়িটা বানানো। ওইটা যদি আপনি ওইটা সহ হিসাব করেন তাহলে 46 লক্ষ। চিন্তা করুন, কোথায় 22 লক্ষ, সরি 16 লক্ষ, 16 লক্ষ বিক্রি করেছে টেসলা, আর সেখানে BYD সেল করেছে 46 লক্ষ। অ্যামেজিং, মানে এইটা প্রায় 3 গুণ, প্রায় 3 গুণ, মানে আড়াই গুণ মিনিমাম। তো এখন আপনি চিন্তা করে দেখুন যে চায়না গাড়ির বাজার বা BYDর বাজার মানে কত বড়। শুধু BYD, এছাড়া এই মার্কেটে আছে শাওমির মতন কোম্পানি, হুয়াইয়ের মতন কোম্পানি আছে, চেরি আছে, জেকো আছে, হিউজ ব্র্যান্ড। চায়নার প্রায় 100 ব্র্যান্ড আছে যারা সারা ওয়ার্ল্ডে ইভি বিক্রি করে। 15টি কোম্পানি আছে যারা খুব ভালো স্ট্রং অবস্থান। কিন্তু আমি তাদের নিয়ে কথা বলছি না, আমি শুধু কথা বলছি BYD এবং টেসলা। BYD ভার্সেস টেসলা কী অবস্থান। তো আমরা দেখতে পাচ্ছি যে BYD টেসলা থেকে ফার এগিয়ে, মানে বিক্রি সেলসে। এবং BYDর গাড়ি কিন্তু কোনো অংশে টেসলা থেকে কম প্রিমিয়াম না। কিন্তু টেসলা মূলত তাদের মূল সেলস জোন আমেরিকা এবং ইউরোপের মার্কেট, তারা মূলত প্রিমিয়ামনেসকে বেশি ফোকাস করে। যে কারণে টেসলা এখন পর্যন্ত তাদের অবস্থান থেকে তারা নেমেছে, কিন্তু আহামরি যে তাদের মার্কেট ডাউন তা কিন্তু না। আর BYDর সেগমেন্ট আবার আলাদা, সে প্রিমিয়াম গাড়ি সেল করে, সে মিড রেঞ্জ গাড়ি সেল করে, আবার সে লোয়ার যে সেগমেন্ট সেখানেও সে গাড়ি সেল করে। সে কারণে তার
সেলস একটু অনেক বেশি টেসলার তুলনায়। কিন্তু বিওআইডির বর্তমানে গাড়ির প্রিমিয়ামনেস, ডিউরেবিলিটি, আমরা জানি বিওআইডির অনেক গাড়ি আছে যেগুলো মূলত পানিতেও চলতে পারে, ড্যান্সিং কার রয়েছে বিওআইডির, মানে খুব অ্যামাজিং টেকনোলজি, প্রিমিয়ামনেস, কোনোভাবেই কিন্তু বিওআইডিকে আপনি টেসলা থেকে পিছনে ফেলতে পারবেন না। কিন্তু টেসলা মূলত শুধুমাত্র প্রিমিয়াম কাস্টমার দিকে ফোকাস করে থাকে, সে মূলত লোয়ার বা মিড রেঞ্জের সে গাড়ি বিক্রি করে না। তো মূলত আমরা একটি সুস্থ কম্পিটিশন দেখলাম টেসলা ভার্সেস বিওআইডি। মূলত এখানে বিওআইডি বর্তমানে ইভি জগতের একবারে মুকুটযুক্ত সম্রাট হয়ে গেছে। আগামীর গাড়ির বাজার একটি বড় নিয়ন্ত্রণ করবে টেসলা, বিওআইডি। আর টেসলা মূলত আমেরিকান কোম্পানি, আমেরিকায় অবশ্যই তার বাজার ভালো, ইউরোপেও তার বাজার ভালো, কিন্তু মূলত একটি এই ব্যাপারটা নিয়ে অনেকের আগ্রহর জায়গা। আমি আপনাদের কাছে জাস্ট শেয়ার করলাম টেসলা ভার্সেস বিওআইডি। যারা গাড়ি পছন্দ করেন, যারা প্রযুক্তির নিউজ পছন্দ করেন, তাদের কাছে হয়তো বা ভালো লাগবে আমার এই ভিডিওটি। সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওতে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি নতুন কাজ করছি, আপনাদেরকে এইরকম ইনফরমেটিভ ভিডিও সবসময় দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।